দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মুস্তাফিজুর রহমান, দেখেন ভাই, কথায় আছে মরা হাতির দাম লাখ টাকা। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ঘটছে সেই সেম সিচুয়েশন। আমার কাছে মনে হয় যেন মুস্তাফিজুর রহমান এখন বাংলাদেশ জাতীয় দলে কতটুকু গুরুত্ব নিয়ে খেলে, কতটুকু ভাইটাল প্লেয়ার, কি লেভেলে, কোন লেভেলে আছেন তিনি সেটা আমি বলতে পারবো না। বাট দেখেন, মুস্তাফিজুর রহমান তারপরও যে বিশ্ব সেরা, সেখানটার পেছনের রিজনটা কি? ভারত পাকিস্তান যুদ্ধ লেগে বসে আছে, ভারত থেকে প্লেয়াররা চলে যাচ্ছে, তারা খেলবে না বিকজ অফ লাইফ ডেঞ্জার ইস্যু। পাকিস্তান থেকেও প্লেয়াররা চলে যাচ্ছে, তারা খেলবে না। সেইখানে দিল্লি ক্যাপিটালস, অস্ট্রেলিয়ান যে ক্রিকেটার আছে ইরেজার ম্যাকগার্ক, যাই হোক, তো এই প্লেয়ারের বদলি হিসাবে তারা মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে। এর আগে কখনোই কোনো বাংলাদেশি প্লেয়ার এত টাকা অর্থ পেয়ে খেলতে যান না, মানে 6 কোটি টাকা। ভাই, 6 কোটি টাকা, যেখানে মুস্তাফিজুর রহমান পুরা সিজন খেলার জন্য আপনার অ্যাভেলেবেল ছিলেন মাত্র 2 কোটি রুপিতেই, তাকে দলে পেয়ে যেতে পারতো যে কোনো টিম। বাট কিন্তু সেটা আসলে হয়েছে এখন 6 কোটি টাকাতে গিয়ে রূপান্তরিত হচ্ছে। যে একটা কথা আছে না, আহ মানে গাধা পানি খায় ঘোলা করেই খায়, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি কাউকে গাধাও বলতে চাচ্ছি না, বা বা বুদ্ধিমান কম, বুদ্ধি কম, এরকম বলতে চাচ্ছি না, কিন্তু যে জিনিসটা আগে ঘটানো যেত, যে জিনিসটা আগে ঘটতে পারতো, সেই জিনিসটা এখন পরে ঘটতেছে। এখন মুস্তাফিজুর রহমান দেখেন, মাত্র 3টা ম্যাচ খেলে 6 কোটি টাকা নিয়ে চলে আসবেন। এখন কোন ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে এই আপনার দিল্লি ক্যাপিটালস এত টাকা অর্থ দিয়ে তাদের দলে ভিড়েছে? অবশ্যই মুস্তাফিজুর রহমানের গুরুত্ব আছে, যার কারণেই তারা মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। তারা হয়তো এখন এটা চিন্তা করেছে যে ভাই, আইপিএল জিততে হবে, আইপিএল এ ভালো কোনো জায়গায় গিয়ে আমাদেরকে পৌঁছাইতে হবে। সেই ক্ষেত্রে আসলে নিজেদের মধ্যে ইগো ধরে রেখে লাভ নাই। আহ রাজনৈতিক কারণে বাংলাদেশের প্লেয়ারদেরকে এবার আইপিএল এ সুযোগ করে দেওয়া হয় নাই, সেটা একদম টোটালি ক্লিয়ার, সেটা আমি একদম শিওর ভাবে বলতে পারি। শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশি প্লেয়ারদেরকে নেন নাই, এটা ফর শিওর ভাই। আপনার মন্তব্য অন্যরকম থাকতে পারে, বাট আমি অনেক প্লেয়ারদেরকেই দেখতেছি যারা আইপিএল এ খেলার যোগ্য না, তারাও কিন্তু খেলতেছে এবং তারাও পারফরমেন্স করতেছে। তো সেখানে মুস্তাফিজুর রহমান ভাই অনেক উপরের লেভেল। গত বছর যখন আইপিএল ছেড়ে চলে আসছিল মুস্তাফিজুর রহমান, তখন হাইস্ট উইকেট টেকারটা তকমাটা লাগাই তিনি বাংলাদেশে ফিরে আসছিলেন। তো যাই হোক, ভারতীয়রা আপনারা যারা আছেন তারা অনেকে অনেক কথা বলেন যে ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল না। এটা স্বাভাবিক ভাই, ফুল সিজন তো আসলে অনেক প্লেয়াররাই অ্যাভেলেবেল থাকেন না। তারপরেও কিন্তু আইপিএল এ তাদের সুযোগ হয়। শুধুমাত্র বাংলাদেশিদের বেলায় কেন এরকমটা হয় সেটা অবশ্যই বোঝার বাকি নাই। আপনারা সবসময় রাজনৈতিক ইস্যুটাকেই সামনে নিয়ে আসেন, যার কারণে প্লেয়ারদেরকে অ্যাজ প্লেয়ার হিসাবে আপনারা মূল্যায়ন করেন না। তো সেই মুস্তাফিজুর রহমান কিন্তু দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতে যাচ্ছেন। একদম যে বাংলাদেশি শূন্য আইপিএল হইবে, মানে কি বলবো, এরকমটা কখনো চিন্তা করি নাই। বাট এবার খুব আসলে আশাহত হয়েছিলাম, তো শেষ পর্যন্ত সেই আশাটা গিয়ে আসলে পূরণ হয়েছে এই মুস্তাফিজুর রহমানের মাধ্যমে। এখন মুস্তাফিজুর রহমান 3টা ম্যাচ খেলবেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে। সেটা বিসিবির যে বোর্ড, তারাও আপনার এনওসি তাকে দিয়ে দিচ্ছে, নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। মুস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায় দিল্লি ক্যাপিটালস এর হয়ে, বাংলাদেশের কোনো প্রবলেম নাই, বিসিবিরও কোনো সমস্যা নাই। তো সেই বিষয়টা একদম আসলে টোটাল ক্লিয়ার হয়ে গেল। তো শেষ কথার এক কথা, সব কথার শেষ কথা, সব কথার এক কথা, সেটা হচ্ছে গিয়ে ভাই, ওই যে মরা হাতির দাম লাখ টাকা। মুস্তাফিজুর রহমান কিন্তু আসলে মরা হাতি বলা চলে। মানে একটা সময় এমন পারফরমেন্স করছেন আইপিএল এ, 2015 সালে যখন আইপিএল এ প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন, সেই সময়টা ইমার্জিং ক্রিকেটারের অ্যাওয়ার্ডটা জিতেছিলেন প্রথম সিজনে। আর সেই সিজনটাতে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে ট্রফি উঠেছিল, আর সেই ট্রফি জেতানোর পেছনে মুস্তাফিজুর রহমানের কিন্তু অনবদ্য ভূমিকা ছিল। সেটা কোনো সানরাইজার্স এর ক্রিকেট ফ্যান্সরা অস্বীকার করতে পারবে না। ইভেন যারা আইপিএলটাকে রেগুলার ফলো করে থাকেন, তারাও কোনোভাবে ভাই অস্বীকার করতেই পারবেন না, অস্বীকার করার কোনো রাস্তাই নাই। তো সেই মুস্তাফিজুর রহমান এখন শেষ মুহূর্তে গিয়ে, শেষ পর্যায়ের খেলা চলছে আইপিএল এ, এই তো আর 1-2 দিনের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। তো সেইখানে অবশ্যই আশা করবো অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান, মুস্তাফিজুর রহমান যাতে দিল্লি ক্যাপিটালস এর হয়ে অবশ্যই ভালো কোনো পারফরমেন্স করে দেখাতে পারেন, সেই প্রত্যাশায় ব্যক্ত করবো। দর্শক, আপনাদের কি মনে হয়, মুস্তাফিজুর রহমান কি এইবার আইপিএল এ তার এই অল্প কয়েকটা ম্যাচে তার ঝলকটা দেখাইতে পারবেন? মুস্তাফিজুর রহমান কি আবার তার সেরাটা দিয়ে দিল্লি ক্যাপিটালস কে কোনো ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? সেটা যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।